নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো মানি প্ল্যান্ট কীভাবে সহজেই আপনারা বাড়িতে করতে পারেন এবং খুব সহজে চারাও তৈরি করতে পারবেন। এখানে আমার গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা আমার একটা মাদার গাছ ছিল। গত বছর আমি ঠিকভাবে যত্ন করতে না পারায় গাছটা পুরোটাই শুকিয়ে যায়। তারপরেও যেহেতু এই গাছের গোড়ায় একটু কাণ্ড থাকলেই আস্তে আস্তে পাতা ছাড়ে, তারপরে পাতা ছাড়ে এবং বর্তমানে এই অবস্থা। এখানে আপনাদের গোড়াটা দেখায়, এই যে গোড়াটা, এটা আপাতত একটা ছোট্ট ব্যাগের মধ্যে আমি লাগিয়ে রেখেছি, কারণ আমি তখন টবে এটাকে দিইনি। তবে কিছুদিন বাদে আমি এটা টবে দেব। আপাতত আমি এটাকে এর মধ্যে রাখছি। তো এখন আপনাদের একটা কথা বলে রাখি, মানি প্ল্যান্ট যদি বাড়িতে রাখেন অবশ্যই সব সময় একটা জিনিস চেষ্টা করবেন, এই গাছটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। অর্থাৎ এরকম গাছে যেন কোনো পাতা শুকিয়ে না থাকে, আবার কোনো পাতা যেন দেখা যাচ্ছে অনেক সময় হয় পাতা পোকায় খেয়ে নিচ্ছে, ওরকম না থাকে। যেন সব সময় গাছটা এরকম ফ্রেশ থাকে, তবেই কিন্তু পজিটিভ এনার্জি পাওয়া যাবে গাছ থেকে এবং সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক ভালো হবে। কখনোই এই গাছটাকে যেন পাতা শুকিয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, পাতা পড়ে যাচ্ছে এরকম না থাকে। গাছটাকে সবসময় কিন্তু ফ্রেশ রাখতে হবে। সেক্ষেত্রে আপনারা সার ব্যবহার করতে পারেন, প্রতিদিন স্প্রে করতে পারেন, যাতে গাছটা সবসময় যত বেশি ফ্রেশ রাখতে পারবেন ততই কিন্তু বাড়ির জন্য মঙ্গল। তো আমি এখানে গাছটা দেখতে পাচ্ছেন, এইবার আমি কিছু সার গাছে প্রয়োগ করব এবং আপনাদের দেখাবো। এই গাছে কিন্তু কখনোই বেশি মাত্রায় সার ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে গাছটা সম্পূর্ণ মারা যেতে পারে এবং পাতা শুকিয়ে গাছটা পুরো জ্বলে যেতে পারে। সামান্য মাত্রায় সার এই সমস্ত গাছের জন্য একদম পারফেক্ট হয়। আমি যেহেতু এখন গাছে এই সারটা দিচ্ছি, এর মধ্যে ফসফেট রয়েছে, এর পাশাপাশি সিউইড এক্সট্রাক্ট, সালফেট অফ পটাশ, এছাড়া সামান্য মাত্রায় ইউরিয়া ইত্যাদি রয়েছে। এটা আমি এখন এই গাছে প্রয়োগ করব খুব সামান্য মাত্রায়। আমি একটু আপনাদের চামচের মাধ্যমে নিয়ে দেখাই, তবে আপনারা ভালো বুঝতে পারবেন। সামান্য ওই হাফ চামচ মতো নিয়ে এই গাছের একদম টবের কিনারা দিয়ে এরকমভাবে, কখনোই গোড়ায় নয়, সব সময় টবের এরকম কিনারা দিয়ে কিন্তু ব্যবহার করতে হবে। এরকমভাবে হালকা মাত্রায়, খুব বেশি দেব না আমরা, সব মিলে মোটামুটি 1 চামচ দিলাম, ব্যাস। এরকমভাবে গাছটাকে সবসময় একটার সাথে একটাকে লাগিয়ে রাখবেন, যাতে গাছটা দেখতেও ভালো লাগবে এবং একটু ঝাঁকড়ার মতো লাগবে। এর পাশাপাশি এই গাছে কখনোই বেশি মাত্রায় জল দেবেন না, যেটুকু প্রয়োজন সেটুকুই। গাছের গোড়া যদি ভিজে থাকে অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে পরিচর্যা করলে আশা করি আপনাদের বাড়িতে মানি প্ল্যান্ট খুব ভালো রেজাল্টে থাকবে এবং মানি প্ল্যান্টের পাতাও চকচকে হবে, কালারিং হবে। এগুলো এক একটা ভ্যারাইটি থাকে, অনেকের ভ্যারাইটি পাতা আরও বড় বড় হয়ে থাকে। আমার গাছে পাতা খুব একটা বড় হয় না, একটু স্লাইস ছোটোই হয়। তো এরকম পরিচর্যা করুন, আর অবশ্যই গাছটাকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কখনোই গাছটায় যেন পাতা শুকিয়ে ঝরে না যায়। এই গাছের গোড়া দিয়ে আবার এরকম ধরনের ছোটো ছোটো চারা বেরোয়। এই চারাগুলোকে আপনারা সেপারেট টবে লাগালে আরও একটা সেপারেট গাছ তৈরি করতে পারবেন। তো আমি এই গাছের গোড়ার থেকে আজকে এটাকে তুললাম, আমি এখন এটা অন্য একটা টবে লাগাবো। তো আপনারা চাইলে এইটাও করতে পারেন, এতেও কিন্তু ভালো রেজাল্ট আসবে। খুব সুন্দর ফল আপনারা এই গাছ থেকে পাবেন আশা করছি। এরকম বাড়িতে মানি প্ল্যান্ট রাখা অত্যন্ত শুভ, আপনারা অবশ্যই রাখতে পারেন। এই ছিল আজকের ভিডিও, কিভাবে খাবার দেবো, চারা তৈরি করব। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।